রাজনীতির পাশাপাশি অর্থনীতিকেও গণতান্ত্রিক করার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে ব্যবসার পরিবেশ সহজ হবে, দূর হবে আমলাতান্ত্রিক জটিলতা। আর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ব্যালট পেপারে ধানের শীষ মার্কার স্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ, অবিলম্বে তা সংশোধনের দাবি জানান তিনি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আশিকুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে 15তম গ্যাপেক্সপো ফেয়ার। মেলায় চায়না, কোরিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের 350টি প্রতিষ্ঠানের 1500 স্টলে প্রদর্শন হচ্ছে গার্মেন্টস, অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং সংশ্লিষ্ট পণ্য। গ্যাপেক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ব্যবসায়ীদের বাণিজ্য স্বাধীনতায় বিশ্বাস করে, তাই সরকার গঠন করতে পারলে ব্যবসায়িক নানা জটিলতা দূর করতে কাজ করবে তার সরকার। আপনারা যদি ক্যাপাসিটি বিল্ডিং করতে পারেন, সরকারের অনেকগুলো কাজ আপনারা করতে পারবেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বিএনপির পলিটিক্স হচ্ছে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, অর্থাৎ ব্যক্তি খাত চালিত অর্থনীতিতে আমরা বিশ্বাস করি। আগামী দিনে আরো সহজতর করার জন্য যতগুলো পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই পদক্ষেপ নেব, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি। এদিকে রাজধানীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ব্যালট পেপারে ধানের শীষ প্রতীকের ত্রুটি নিয়ে অভিযোগ করেন। ব্যালট পেপারটাকে আর মনে হয় আমি যা দেখেছি বিশ্বের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এটা একেবারেই উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে যাতে ব্যালট পেপারটা কনফিউজিং হয়ে যাবে। সিল মারার পরে এটা কনফিউজিং হয়ে যাবে। যে এটাকে আমি মনে করি নির্বাচন কমিশনের এটাকে ঠিক করা উচিত ইমিডিয়েটলি, এবং এটা ঠিক না করে ব্যালট পেপার কোথায় যাওয়াও ঠিক না। আমি আশা করব নির্বাচন কমিশন এটাকে দিকে সুদৃষ্টি দেবেন এবং যাতে বিষয়টা পক্ষপাতমূলক না হয় এটা যেন তারা চেষ্টা করেন। আশিকুল আলম, এসএটিভি, ঢাকা।